মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত যারা করে তারা শুধু জিন্দাবাদ দেয় না, আল্লাহ নবীকে যারা মহব্বত করে কোনদিন তারা মুখের দাড়িকে কাটতে পারবে না। আমার নবীকে যে মহব্বত করে কোনদিন সেই হিন্দি গানের পাগল হতে পারে না। আল্লাহ নবী যে মহব্বত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকুরের মতো পেচ্ছাপ পিটতে পারে না। আমার নবীকে যে ভালোবাসে কখনো ন্যারো জিন্সের প্যান্ট পরে ভক্ত সেজে ঘোরে না। এর সংখ্যা বেশি না কম? এ কথা বলছেন না কেন? আল্লাহ নবী সব সময় বলেছেন ঢিলা পোশাক পরো, ছেলে কিংবা মেয়ে পোশাক হবে ঢিলা, ঢিলা ঢালা পোশাক। তোমার দেহের স্ট্রাকচার যেন বুঝতে না পারে, গঠন শাহনাজ ভাই এমন মোটা, এরকম শরীর স্বাস্থ্য একটা মেয়ে যেন না দেখে তোমার দিকে যাতে ইন্ডিকেটেড না করতে পারে, আমি রাসূলুল্লাহ বললাম তাহলে হারাম। ওদের বসার জায়গা এখানে করে, হ্যাঁ সোনার চান জিনিস না, ওসব সব 400 হাত দূরে। পুরুষদের থেকে নারীদের জায়গা হবে কত হাত দূরে বাপ? হ্যাঁ, সোনার চান জিনিস রহমত, রাখার পাত্র আলাদা। কথা বুঝতে পারেননি? রহমত আল্লাহ রসুল বললেন নারী জাতি হলো আল্লাহর নিয়ামত, ও নিয়ামতকে রাখতে গেলে একটা পাত্র চাই আলাদা। এক পাত্রে রাখবেন গজব শুরু হয়ে যাবে, হচ্ছেও তাই। কত থামাবি, ও ছিঁড়ে ফেললেও কাজ হবে না। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন আল্লাহ পাকের যারা প্রকৃত মুত্তাকিন বান্দা হবে, আল্লাহর প্রকৃত মুত্তাকিন বান্দি যে হবে, আমার আল্লাহর কোরআনের আয়াতকে ফলো করবে, ফলোয়ার হয়ে যাবে। আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দেন হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দা বান্দীরা, হে আমার ঈমান আননেওয়ালা আলীরা, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে তোমরা যখন নামাজ আদায় করো পৃথিবীর কোন মানুষের কাছে সাহায্য প্রার্থনা করবে না। নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের ভিতরে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সাহায্য চাইতে হবে কার কাছে? নেতা কথা বলছেন না কেন? দাদা দিদি হুজুর সাহায্য করেন, আপনি না থাকলে আমরা বাঁচব না। কত বড় কাওরা! ভুল না ঠিক জোরে বলেন না। ওই আমাদের বাঁচাবে, ওই আমাদের বাঁচাবে, নারায়ে তাকবীর। সামনে ফিরে দেখেছে হুজুর আননি কেন? পেছনে র‍্যাব তাড়া করেছে, হুজুর আগে পালিয়েছে। কি বুঝলে? যে নিজের জানের হেফাজত নিজে করতে পারেনি, ছুটতেছে, সে তোমার সাহায্য করবে? ভাবলে কি করে? জ্ঞানীদের কাজ এটা নয়। আল্লাহওয়ালা মুত্তাকিনদের একটাই কাজ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নামে উপরে, আল্লাহর ইসমের উপরে ভরসা করে জমিনের উপরে চলা। একবার জোরে বলুন, জোরে বলবেন না? মাথায় ঢুকছে? আমাকে ভোট দিও, আমি তোমাদের ঘরে ঘরে পৌঁছে দেবো। কি পৌঁছে দেবে বলিনি, বাঁশ না চাল? ঘরে ঘরে পৌঁছে দেবো। কি দেবে, বাঁশ না চাল? এটা বলিনি। আমি তোমাদের পাশে আছি। কখন? মরে গেলে
না জ্যান্ত থাকলে? বলিনি। আমি তোমাদের পেছনে আছি। পেছনে থাকবে, কারণ সামনে গেলেই তো খেটে। ধোকায় পড়ে যাচ্ছ বাবা, ইমানকে বাঁচাও। আমার মুজাদ্দেদে জামানের নীতি আদর্শকে জীবনের প্রতিটি মুহূর্তে স্মরণ করো। মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই বাংলার জমিনে যখন ছিলেন, এই বাংলার জমিনে হুজুর আমার দ্বীন ইসলামের খেদমত করেছিলেন এমন ভাবে ইংরেজরা পর্যন্ত ভয় খেত। একবার জোরে বলবেন না? স্পেশাল করে তানাকে আর কিছু করতে হয়নি। ইসলামের ভিতরে কঠোরভাবে দাঁড়িয়ে থাকার কারণে বেদিন, বেঈমান, নাস্তিক, ইহুদি, নাসারারাও পর্যন্ত মুজাদ্দেদে জামানের পাগল হয়েছিলেন। একবার জোরে বলবেন না? ধর্ম বাঁচিয়ে কর্ম করো, মাথায় ঢোকে না। ধর্ম বাঁচিয়ে কর্ম করো, কর্ম বাঁচিয়ে ধর্ম করো না। কর্ম বাঁচিয়ে ধর্ম করো না, ধর্ম বাঁচিয়ে কর্ম করো, দুটো এক না বলে? ও মেয়েরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দ্বীন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমার আল্লাহ জানিয়ে দিলেন, নাস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি আল্লাহ জানিয়ে দিলাম, এ আমার নামাজি বান্দা বান্দিরে, সবর করো, ধৈর্য ধরো, সবর করো, ধৈর্য ধরো। আমি আল্লাহ কথা দিলাম, যারা নামাজের ভিতরে সাহায্য চায়, আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আমি আল্লাহ তাদের জন্য এলান করলাম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, আমি আল্লাহ কথা দিলাম, আমার রহমত শুধু তাদের সঙ্গে থাকবে না, আর স্বয়ং আমি আল্লাহ তাদের সঙ্গে আছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার নামাজই নেই তো খোদার মতো আসবে কোত্থেকে বলো? তোমার নামাজই নেই, কথা ঠিক না বল? জোরে বলে। এই দুনিয়ার মানুষ যে তোমার পাশে আজকে দাঁড়িয়ে ভাই ভাই করছে, ও সুবিধা মিটে গেলে তুমি ওর বোনাই হয়ে যাবে, ও তোমার বোনাই হয়ে যাবে। এখন তোমাকে বলছে ভাই, দুদিন পরে ও বলবে আমি তোর বোনাই, তার মানে তুমি কে? কথা বুঝতে পারছেন না? ও যদি আমার বোনাই হয়, আমি ওর কে? এখন বলছে ভাই, প্রয়োজন শেষ, তালবো শায়েক আল্লাহ একা। মুজাদ্দেদে জামানকে ফলো করো, ফলোয়ার হয়ে যাও। পাঁচ হুজুর কেবলাকে ফলোয়ার হয়ে যাও। আমি শাহনাজ আমার স্বার্থের জন্য, সিদ্ধির জন্য অনেক কিছু করতে পারি, আমি দলিল নয়, আমি শরিয়াতের দলিল নয়। শরিয়াতের দলিল কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। ইজমা কিয়াস মানে মুজাদ্দেদে জামানকে ফলোয়ার হতে হবে আপনার। মুজাদ্দেদে জামান কে ছিলেন? মাঝে 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 রাসূলুল্লাহ দিদার নসিব হয়ে যেত। জোরে বলুন, জোরে বলবেন না? তাহলে এমন মানুষের ফলোয়ার হতে হবে রাসূলের সঙ্গে যার কানেকশন খুব ভালো, ওই মুখে দরদ না, ইয়া নবী সালাম আলাইকা দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকুরের মতো মোতা। রাসূলের মহব্বত। কথা বলছেন না কেন? আমি কি ওয়াজ ভুলভাল বলতেছি নাকি রে বাবু? মুখে দরদ, মুখে দরদ, অন্তরে কিছু নাই। তুমি হলে তো সে দোগলা কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, দোগলা। তোমার কোম্পানির নাম দাও প্রাইভেট লিমিটেড, পার্সোনাল।
ও মেয়েরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, যারা আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ সাহায্য প্রার্থনা করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, সুদের টাকা তারা খাবে না, পৃথিবীর জমিনে গীবত করবে না, পৃথিবীর জমিনে কারোর প্রতি হিংসা পরায়ণ হবে না, পৃথিবীর জমিনে যে আল্লাহর কাছে সাহায্য চায় এই ব্যক্তিটা আমি রাসূলুল্লাহর খেলাফ চলতে পারে না। এ আমার সাহাবারা, আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে আল্লাহর মাহবুব যারা হয়, আমার আল্লাহ শত গজব পৃথিবীর জমিনে ফেললেও আমার আল্লাহর নৈকট্য হাসিলকারী ব্যক্তির কোনো ক্ষতি হতে দেন না। কোনো ক্ষতি হবে না। দেখেন, গোটা বিশ্বের জমিনে কোভিড-19 করোনা ভাইরাস চলছে, এখনো পর্যন্ত শুনেছেন গোটা বিশ্বে প্রায় 14 লক্ষর মতো মানুষ করোনা পজিটিভ হয়ে ডেথ হয়ে মারা গেছে। তারা শুনেছেন দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে জমাতের সঙ্গে এরকম একজন ব্যক্তির করোনা হয়েছে? মরা তো দূরের কথা, করোনা হয়েছে। হয়নি কেন? কানেকশনটা ভালো, কানেকশনটা ভালো। মুসলমান মরেজ বলো, করোনায় মুসলমান মরেছে। গরুখোর, দাঁড়িয়ে দাঁড়িয়ে মোতা, দাড়ি কাটনেওয়ালা, লাল পানি সাদা পানি মিক্সচার করে খানেওয়ালা, কথা বলছেন না কেন? পাক্কা সুদখোর, সব করোনার খাতায় নাম তুলে দিয়েছে আল্লাহ। কথা ঠিক না জোরে বলেন? আল্লাহ ওয়াদা করেছে, হাবিব আপনার ইন্তেকালের পরে আমি আল্লাহ কথা দিচ্ছি, আপনি চিন্তা করবেন না, আপনার ইন্তেকালের পরে আপনার আশেক উম্মত যারা হবে, আমার প্রিয় বান্দা বান্দি যারা হবে, আমি আল্লাহ বলছি তাদের দেখভাল হেফাজতের দায়িত্ব পৃথিবীর কোন নেতা মন্ত্রীর দেব না। তাদের ইজ্জত সম্মানের দায়িত্বটা, তাদের হেফাজতের দায়িত্বটা স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। জোরে বলুন, জোরে বলবেন না? আল্লাহর উপরে ভরসা আছে তোমার? হ্যাঁ, মুসলিম সমাজ আজকে কোথায়? আমরা ভাবছি আমরা সব রাজনীতি করলে অধিকার ফিরে পাবো, আরো জুতো পেটা বেশি খাবে। শান্তিতে ছিলে, শান্তিতে ছিলে, বড্ড কুটকুটুনি হচ্ছে তো 21 আসুক, খেলা জমবে, ফাঁকায় বেরোতে হবে না, সাইজ করে ফেলবে একদম। এখন থেকে যে পুলিশ ইন্সপেক্টররা চেনে আমাকে, পুলিশ অফিসাররা চেনে আমাকে, বাংলার জমিনে তো আল্লাহ ঘোরাচ্ছে, ছোট্ট বয়সে সম্মান করত, দাঁড়িয়ে কাজটা নামিয়ে শুধু একবার মুখটা দেখতো, ও আচ্ছা আচ্ছা যান। এখন তারা বলছে কিছু মনে করবেন না, একবার চেক করতে হবে গাড়িটা। মাথায় ঢোকে না? একবার গাড়িটা চেক করবো, পেছনের ডিগ্গিটা খোলেন তো, দেখে টেকে বলছে মনে কিছু করবেন না। শুরু হয়ে গেছে। আলেমদের দেখলে অন্য ধর্মের মানুষ সম্মান করত, টুপিওয়ালা দাড়িওয়ালা অন্য ধর্মের মানুষ দেখে সম্মান করত, পথ ভুলে গেলে পথ দেখিয়ে দিত। গত 3 দিন আগে একটি জলসায় যাচ্ছি, মধ্যম গ্রাম, চন্দনহাটি বলে আগে জায়গায়, রাস্তাটা এর আগের বছর আমি গেছি, ভুলে গেছি, বুঝতে পারছি না, গলি গলি রাস্তা তো। এক জায়গায় দাঁড়িয়ে 3 রাস্তার মোড়ে একজনকে জিজ্ঞাসা করছি, দাদা জলসা হচ্ছে এখানে চন্দনহাটি গ্রাম কোনটা? চন্দনহাটিতেই দাঁড়িয়ে রয়েছি আমি। বলছে আপনি ভুল করেছেন, মিথ্যে কথা বললে জবান বন্ধ হয়ে যাবে। কি বলছে? আপনি ভুল করেছেন, কিন্তু 100 গজ গেলেই জলসা। আপনি ভুল করেছেন, এ রাস্তা না, আপনাকে আসতে গেলে এই সাইড দিয়ে চলে যান, একদম বাম হাতে সিধা চলে যান, আবার খড়িবেড়ি পাঠাবে।
কারা দায়ী? কথা বলছেন না কেন? নিজের কবর নিজে খুঁড়ছ, দোষ দিচ্ছ তাদের। ওই জন্য দেখবেন গাড়ির পিছনে, গাড়ির ভিতরে লেখা থাকে একটা বাক্য, আপনার ব্যবহারে আপনার পরিচয়। অন্য জাতিকে তুমি গালি দেবে, তোমাকে সহজে ছাড়বে? এ কথা বলছেন না কেন? যুবকেরা, আল্লাহ নবীর আদর্শ, আল্লাহ নবীর জীবনী, আল্লাহ নবীর জীবন চরিত আমার ভাই হাসিবুর রহমান সাহেব তিনি আলোচনা করছিলেন। এ নজনেরা, আমি শাহনাজ ভাই আপনাদের বলে যাই, আমার নবীর জীবন আদর্শের বড় একটি আদর্শ হলো তিনি আবু জেহেলকে কোনদিন কাফের বলেন না। নিজের চাচা আবু লাহাব এত দুশ্মনী করার পরেও আল্লাহ নবী জবান দিয়ে কোনদিন এই আবু লাহাব কাফের এ কথা কোনদিন তিনি বলেন না। কারণ আমার নবী জানে কাউকে একদিন কাফের ফতোয়া দিলে ওই ফতোয়াটা কাউকে বিনা কারণে যদি গালি দেয়া যায়, ওই গালিটা একদিনই ঘুরে আসবে। কারুর উপরে যদি বিনা কারণে অত্যাচার করা হয়, ওই অত্যাচারটা একদিনই ফিরে আসবে। বিনা কারণে কাউকে অপদস্থ করলে ওই অপদস্থটা ফিরে আসবে। নবী আমার গাল সহ্য করেছে, মাস সহ্য করেছে, নবী কোনদিন যেচে কারুর মুখেতে থাপ্পড় মারেন না। জোরে বলে, মাইকে উঠে উঠে উল্টো পাল্টা। ইসলাম রাজনীতি শেখায়, ইসলাম রাজনীতি করতে বলে, তবে অন্যকে ছোট করে নয়। এ কথা বলছেন না কেন? ইসলাম রাজনীতির কথা বলে, ইসলাম রাজনীতি করতে বলে, কিন্তু অন্যকে ছোট করে, অন্যের পিছনে পিছগুপ্তি সমালোচনা করে, অন্যের বিরুদ্ধে গীবত করে ইসলাম কোন জায়গায় রাজনীতির কথা বলিনি। তোমার আদর্শে দ্বারা, তোমার আদর্শ দ্বারা সমাজকে প্রভাবিত করো, এটাই হলো তোমার রাজনীতি। একবার জোরে বলো। আজকের রাজনীতি শরিয়াতে জায়েজ? শাহ সুফি পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী দামাত বারকাতুহু মাদ্দাজিল্লু আলাইহি হুজুর কেবলা কোরআন হাদিসের যুক্তি দিয়ে হুজুর একটা ফতোয়া দিলেন মুজাদ্দেদ পত্রিকায়। সেই ফতোয়াটা ক্যামেরা করে মোবাইলে আপলোড করে ছেড়ে দিয়েছে। এই দাদা হুজুরের ভক্ত সাজে মুখোশধারী কিছু সেই মুজাদ্দেদে জামানের হাতে বায়াত হওয়া মানুষটাকে নিয়ে কত খারাপ খারাপ কমেন্ট করছে মোবাইলে। কি চরিত্র এদের? এই কথা বলছেন না কেন? জাহান্নামায় যাবি, দাদা হুজুর পীর কেবলা তোর বিরুদ্ধে দাঁড়াবে কিয়ামতের দিন, অপেক্ষা কর। আর দাদা হুজুরের বদদুয়া পড়েছে কিনা 21-এর পর বুঝতে পারবি, ভিটে ছাড়া করবে। এই জলসা জুলুস দিচ্ছেন, আল্লাহ না করেন আগামী দিন আসছে, এই জলসা দিতে গেলে ওরা পারমিশন দিলে তবে করতে পারবেন। খেলার নাম বাবাজি, কথাটা মিলিয়ে নিও বাপ। ছোট মানুষ, গরিব ঘরের ছেলে, বংশ ঠিকঠাক উচ্চ বংশের নয়, মন্ডল বংশের ছেলে, আমি ভুলে যাচ্ছি, আমাকে বলো। চল্লিশ 45 50 বছরের জলসা, প্রতিষ্ঠিত জলসা, মুজাদ্দেদে জামান হুজুরের আওলাদের হাতে গড়া জলসা হতে দিল না। এবার বড় বড় জলসায় দাওয়াত ছিল, হতে দিল নি কেন? সব হচ্ছে রাজনীতি, সব ফ্ল্যাগেটের সব সভা হচ্ছে, জলসা পারমিশন নেই। অ্যাকশন শুরু হয়েছে না হয়নি? বললাম না, কবর কারুর খুঁড়তে হবে না, নিজে খুঁড়ে খতম পড়তে শুরু করো।
ও মেয়েরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী কলেজার সাহাবী ফারুকে আযম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরেতেই আল্লাহ নবী সাহাবারা ঠিক করলেন কে হবে দেশের রাষ্ট্রনায়ক, কে হবে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। এ নওজনেরা, হযরতে ফারুকে आज़म एक बार बोलेनी हमसे बड़ा कोई नहीं है, ऐसा बात नहीं बोलता है क्योंकि वो मेरे आका को ज्यादा प्यार करते हैं। আমার নবীকে মহব্বত করে ওমর, তাই জবান থেকে কোনোদিন বলে না আমি ওমর রাষ্ট্রনায়ক হব। এ নওজনেরা, বিশিষ্ট সাহাবায়ে কেরামেরা মিটিং করলেন, এক জায়গায় বসে মিটিং করলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর তার ভিতরে রইলেন। এ নওজনেরা, হযরতে ফারুকে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে নিয়ে ভোট করা হলো। আল্লাহ নবী সাহাবারা সকলে মিলে ফারুকে আযমের নেতৃত্ব মেনে নিলেন। ফারুকে আযম বলেছিলেন আমার বিরুদ্ধে যদি দুটো ভোটও দাঁড়াতো আমি ওমর এই রাষ্ট্রভারের দায়িত্ব নিতাম না। একবার জোরে বলুন, দেখাও আদর্শ, দেখাও। আত্মকেন্দ্রিকই হোক, ফ্যামিলি কেন্দ্রিক হোক, ভোট করো। কথা ঠিক না ভুল জোরে বলেন। সে 3 কোটি কবিতার কথা মনে পড়ে যায়, বুঝতে পারছেন না? তোল পাড়িয়ে উঠলো পাড়া, তবু কর্তা দেন না ছাড়া, জাগুন শিগগিরই জাগুন, ঘরে লেগেছে আগুন। কবিতা পড়েছেন? 3 কোটি 3 কোটি কবিতা ছিল বাংলায়। তোল পাড়িয়ে উঠলো পাড়া, তার মানে একজন ব্যক্তি ছিল, তার নাম 3 কোটি। কবি লিখছেন 3 কোটি ব্যক্তিটার বড় অভ্যাস ছিল, ওই ব্যক্তিটার বড় অভ্যাস ছিল প্রতিনিয়ত ঘুমাবার সময় মাতা শিয়রের কাছে একটা অ্যালার্ম ঘড়ি তিনি রেখে দিতেন, টাইম সেট করে রাখতেন। যদি জেগেও যায়, যদি ওই ঘড়িটার অ্যালার্ম যদি না বাজে, ও চোখ বন্ধ করে ঘুমনো অবস্থা শ্বাস করে পড়ে থাকে। কারণ ঘড়ি বাজবে, অ্যালার্ম বাজবে, তবেই আমি বিছানা ছাড়বো, আমার টাইম টেবিল। এ নজনের যুবকেরা, হঠাৎ একদিন এলাকায় আগুন লেগে গেল। আগুন লেগেছে তো 3 কোটির ঘরেতে আগুন লেগেছে। এলাকার মানুষের আওয়াজ দেয়, এ 3 কোটি উঠে পড়, ঘরে আগুন লেগেছে। 3 কোটি ভিতর থেকে আওয়াজ দেয়, কোনো কথা হবে না, অ্যালার্মের এখনো সময় হয় না। আলোচনা মাথায় ঢুকছে তো? সবাই বলছে আরে ওঠ, তাড়াতাড়ি ওঠ, তোর ঘরে আগুন লেগেছে। তো কবি বলছে তোল পাড়িয়ে উঠলো পাড়া, তবু কর্তা দেন না সাড়া। ও চুপ করেছে, একদম জেগে আছে। বলো ওই শব্দ হচ্ছে জেগে গেছে, কিন্তু অপেক্ষা করছে কার? ক্যারাং ক্যারাং করে বাজবে তবে ওর ঘুম ভাঙবে, কিন্তু জেগে ঘুমোচ্ছে। আর ওর ঘরেই আগুন লেগেছে। তোল পাড়িয়ে উঠলো পাড়া, তবু কর্তা দেন না সাড়া, জাগুন শিগগিরই জাগুন। এ 3 কোটি ওঠ, তোর ঘরে আগুন লেগেছে, ওঠ। বলছে কোনো কথা হবে না, বাজুক, উঠবো। ঘড়ি বাজবে না, ও 12টা বাজবে। আমাদের হালাতটা সেরাম হচ্ছে না তো? আমি কেন বলছি বুঝতে পারছি বাপ? আমি কাহিনী শোনাবো না, নীতি কথা শোনাবো। আর নীতি কথা শোনানোর জন্য এই মজলিস। আপনারা আমায় ভালোবাসেন। আমি মোশফুল এসেছিলাম গত বছর না তার আগের বছর। হ্যাঁ,
ও বেজনেরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিদা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেজার সাহাবী ফারুক আযম রাষ্ট্রনায়ক হলো হুজুর আমার মদিনার মসজিদে নবী শরীফের ইমামতির দায়িত্ব পেলেন খলিফা যিনি হন তিনি তো রাষ্ট্রনায়ক শুধু নন, তিনি জনগণের নেতা, নামাজের ভিতরেও তিনি নেতা হবে। এ নজরেরা, হযরতে ফারুক আযম জুমার খুতবা বলে উঠে দাঁড়িয়েছেন। হযরতে ফারুক আযমের দু চোখ দিয়ে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবীর কলেজার সাহাবী হযরতে ফারুক আযম বলতে লাগলেন, ও নবী পাকের সাহাবারা, ও আল্লাহর বান্দা বান্দীরা, আমি ওমর দেশের রাষ্ট্রনায়ক, আমি ওমর দেশের রাষ্ট্রনায়ক। এই কথাটা যেদিন আমার অন্তরে গরম পয়দা করবে, তোমাদের উপরে চড়াও কথা বলবো, তোমরা ছেড়ে কথা বলো না। আমি ওমরের বিরুদ্ধে তোমরা দাঁড়িয়ে যেও। আমি ওমর মনে করব আমার অহংকার তাকব্বুরির কারণে আমি ওমর ধ্বংস হয়ে গেছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বলবে নাকি? হ্যাঁ, খরিদ্দার বাড়ছে বাপ, একটু এগিয়ে আসতে হবে। আপনারা পারবেন বাপ এগিয়ে আসতে? আমার জন্য না, আল্লাহ রসুলের দিকে তাকিয়ে এগিয়ে আসে। মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা, এগিয়ে আসে, এই সামনে জায়গাটা এগিয়ে আসে। হ্যাঁ, এগিয়ে এসো বাপ, পেছনে উঠতে চায়নি, শেষের দিকে এসেই এত জোর শেকড় হয়ে গেছে। একটু এগিয়ে তো, এই বসলি এর ভেতরে শেকড়। ছেলেরা এগিয়ে এসো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি দরুদ শরীফের জুদ ভালো না, আমি শেষ করে দেই। হ্যাঁ, 10:30 আমার সঙ্গে থাকতে গেলে ওই নুই মুই চুই হবে না। দেখেছেন তো কেরাম স্পিরিট নিয়ে আছি, প্রাণ খুলে উচ্চ আওয়াজে। আমার নামে দরুদ শরীফ পড়ছেন নাকি? নবীর নামে তো, নবী তো আমাদের ঈমান, নবী তো আমাদের নাজাত। তাহলে প্রাণ খুলে সে নবীর নামে পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। জোরে বলবেন না, চিল্লে বলবেন না। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা ওয়া আলা আলি। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম
মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। জোরে বলবেন না, ছেলেরা জোরে হবে না। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা আওয়াজ দিয়ে পড়ি ওয়ালা আলিম। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার। থাকবে সেদিন সঙ্গী হয়ে মোর নবীর সুন্নাত। জোরে বলবেন না। দামি জামা পরেছো খুলে নেবে জোয়ান, দামি পোশাক পরেছো গোসলের সময় খুলে নেবে। হাতের আঙ্গুঠি পরেছো গোসলের সময় খুলে নেবে। হাতে দামি ঘড়ি পরেছো গোসলের সময় খুলে নেবে। সব খুলে নেওয়ার পরে এ মুসলিমের সোনা মানিকেরা তোমাকে তিনটি কাফন পরানো হবে। একটার নাম হলো পিরহান, যে পিরানের বোতাম থাকবে না, পকেট থাকবে না, সেলাই থাকবে না। ওই পিরান পরানোর পরে তোমাকে আরো দুটো কাপড়ে ভালো করে জড়িয়ে বেঁধে ফেলবে। মুখটা দেখানো হবে গোসলের পরে। সকলে হাজার হাজার প্রতিবেশীরা দেখবে আর বলবে ভাইয়ের গা থেকে সব পোশাক খুলে নিতে পারলাম, আমার নবী পাকের নূর দাড়ি মোবারক কে খোলা গেল না। জোরে বলবেন না। কবরেতে সঙ্গী হবে মোর নবীর সুন্নাত। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা وعلى آله ও নজরে যুবকেরা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মসজিদের মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে। ও নবী পাকের সাহাবারা, আমি খলিফা বলে সকলের ঊর্ধ্বে নয়, আমি খলিফা বলে সকলের ঊর্ধ্বে নয়, আমি মসজিদের ইমাম বলে খলিফা বলে সকলের ঊর্ধ্বে নয়। আমি যদি খোদার বিরুদ্ধে আচরণ করি, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যদি আচরণ করি, আমি ওমর জানিয়ে দিলাম আমার হাত ধরে খলিফা থেকে নামিয়ে দিও, এই মেম্বার থেকে নামিয়ে দিও। আমি ওমর তার প্রতিবাদ করব না। জোরে বলবেন না। আর আমরা নেতা সাজি, কেউ যদি মাহফিল থেকে একবার বলে হুজুর এই প্রশ্নটা করছি, বস বেয়াদব কোথাকারে, ওলি মাথায় ঢোকে নাকি? আমি কি ভুল বলতিস নাকি? হারা শোনার মানে এই বললে ইসলাম বলেছে, ইসলাম এটাও তো বলেছে, তারা মেত্তস কেন? মানে তুমি অলিনল যেটা বলবে, জি পায়খানাকে সন্দেশ বললে ঠিক আছে। মাথায় ঢুকছে না নাকি? আমি শুধু ভাবি যে মানুষ এখনো এখনো অন্ধত্বের জীবন চালায়। এডুকেশন লাইফ ইজ বেস্ট লাইফ। শিক্ষার জীবনটাই হলো মানুষের সুন্দর জীবন, ভালো জীবন। মানুষ তো শুনেও শেখে। এখনো এখনো সেই গহমূর্তি, সেই অন্ধের পরিচয় নিয়ে বাঁচবে মানুষ, তাও আবার মুসলমান।
বাঁশ গাছে কুঞ্চি হয় দেখেছেন? ও রেগে যাচ্ছে কেন ওর বিরুদ্ধে? বাবাজি, বাঁশ গাছ দেখেছেন? দুটো একটা বাঁশ গাছ, বাঁশ গাছের কুঞ্চি বেরোয় বাঁশের থেকে মোটা, আছে না? কিন্তু ফলো করে দেখেছেন যে বাঁশ গাছের কুঞ্চিটা বাঁশের থেকে মোটা হয়, ওই কুঞ্চিটা বেশি বড় হয় না? বলো, আগামরা। ভুল বলতিস নাকি? আরে ভাই, আমার বাপেরও বাঁশ যাচ্ছিল, আছে এখনো। এবং যে বাঁশটার কুঞ্চি সব থেকে মোটা, ও বাঁশটাও বেশি বাড়ে না। মনের দুঃখে কেন বলেন দিন? যে আমার পেটে জন্ম নিয়ে আমার গা থেকে ফড়ক হয়ে তুই কুঞ্চি, তুই আমার থেকে মোটা হয়েছিস, ওই চিন্তায় ওরও আগা মরে যায়। আমার আলোচনা মনে হচ্ছে বোঝা যাচ্ছে না যে আগামরা কুঞ্চি আর আগামরা বাঁশ খুব চড়া দামে বিক্রি হয় নাকি? সাবধান হন। মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা এমন নীতি আদর্শ বাংলার জমিনে প্রতিষ্ঠিত করে রেখে যায়নি যা থেকে আপনার আগা মরে যাবে। আপনি ফলোয়ার হন মুজাদ্দেদে জামানের, ফলোয়ার হন পাঁচ হুজুর কেবলার, এনাফ। ওটাই আপনার জীবনের আখিরাতের পাথেয় সঞ্চয়ের রাস্তা সোজা পেয়ে যাবেন। একবার জোরে বলুন, জোরে হবে না? আজকে দাদা হুজুর পীর কেবলার রক্তের মানুষগুলোকে গালি দিচ্ছে, কথা ঠিক না ভুল? জোরে বলে। কত বাজে বাজে ভাষায় বেধর্মী ভাইয়েরা, অন্য ধর্মের ভাইয়েরা কত রেসপেক্টেবল হতো ফুরফুরা নাম শুনলে। হ্যাঁ, ঠিক আছে। এখন কি বলে? টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই গালাগালি শেষ নেই। এরকম তো ছিল না, ছিল? কতদিন হয়েছে এটা? খুব হাইয়েস্ট হলে 1 বছর। কথা বলছেন না কেন? আমি সত্য কথা বলছি না মিথ্যে? সবাই বলছেন না কেন? আমি সত্য বলছি না মিথ্যে বলেন, যে কোনো একটা বলেন, আপনার মনের থেকে বলেন, সত্য না মিথ্যা? কেন এটা হলো কেন? ও মেয়েজনেরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আমি শাহনাজ যখন সত্যকে উদ্ঘাটন করি, আমার পেছনে বাঁশ দেওয়ার জন্য আবার কিছু মানুষ তৈরি হয়ে থাকে। ভালোর জন্য বলতে গেলেও বাঁশ রসুল খেয়েছে। আর যদি নিজেকে আলেম ভাবি, তাহলে আমারও বাঁশ খাওয়া ফিরি। রসুলকে ছাড়িনি আর আমি তো মৌলী সাহেব। কথা ঠিক না ভুল? জোরে বলেন। ও বেজনেরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস থেকে শিক্ষা পাওয়া যায়। আমার নবীর নবুয়াতের জায়গাটা দুনিয়ার জমিনে আল্লাহ পাক কেন 40 বছর বয়সে আল্লাহ দান করলেন? নবীকে তো আল্লাহ তাআলা সকল সৃষ্টির ঊর্ধ্বে তিনি বানিয়েছিলেন, সবার সেরা তিনি বানিয়েছিলেন। নবীকে কেন আবার আল্লাহ দুনিয়ার জমিনে 40 বছর বয়সে তাকে নবুয়ত দিলেন? এটা ভাবার দরকার আছে মৌলী সাহেব, এটা ভাবো। এই যে 40 এই বয়সটার একটা মর্যাদা আলাদা। এদিক এবং ওদিক দুটো দিক সমান তার জ্ঞান হয়। একবার জোরে বলে, জোরে হবে না? 40 বছরের একটা মুসলমানের কথা আর 18 বছরের একজন মুসলমানের কথা এক না।
এই 18-র 20 যুবকটা আবেগে চলে, আর 40-এর যুবকটা ভেবে চলে। এই আবেগ আর ভাবা দুটো আবার আলাদা। মাথায় ঢুকছে বাপ? আবেগের নাম ইসলাম নয়, আবেগের নাম ইসলাম নয়, আবেগের নাম মুজাদ্দেদে জামান নয়, আবেগের নাম রাসূলুল্লাহ নয়। প্রতিটা জায়গায় ভাবার ভাবার ভাবার। রাসূলকে নিয়ে যত ভাববে বেশি, রাসূল তত তোমার কাছে আসবে বেশি। একবার জোরে বলেন, এই জোরে বলেন। রাসূলকে নিয়ে ভাবো কতক্ষণ? ও এজনেরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবীর কলেজারা সাহাবী ফারুক আযম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আমার কি আদর্শ দিয়ে গেলেন। ফারুক আযম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার খুতবা দিতে উঠতেন নম্রতার সঙ্গে, হুজুর আমার খুতবা দিতে উঠতেন বিনয়ের সঙ্গে। জুমার খুতবা পড়ার সময় হযরতে ওমর এত নমনীয়তা অবলম্বন করতে, ইতিহাস তার সাক্ষী রয়েছে বাবা। একদিন হয়েছে কিনা, হযরতে ফারুক আযম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মেম্বারে খুতবা দিতে উঠেছে। এমন সময় দেখতে পাওয়া যায় মসজিদে নববী শরীফ থেকে একজন বৃদ্ধ, একজন গরীব, অতি নগণ্য একজন ব্যক্তি রাসূলুল্লাহর সাহাবীর সামনে উঠে দাঁড়ালেন। ও নবী পাকের সাহাবী ওমর ইবনে খাত্তাব, ওই হযরতে রাসূলের সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও ওমর ইবনুল খাত্তাব, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবাটা তিনি বন্ধ করলেন। বলুন ভাই বলুন, আমার খুতবা পড়ার আগে আপনার প্রশ্নের উত্তরটা দেওয়া আগে জরুরি। আমার ওয়াজ করার আগে আপনার প্রশ্নের উত্তর দেওয়া জরুরি, যদি আলেম হয়। এই কথা বুঝতে পারছেন না? যদি না জানা থাকে তাহলে বলো ভাই আমার জানা নেই, আমি ইনশাল্লাহ জেনে বলবো। কথা বুঝাচ্ছেন না? কিন্তু ইসলাম এরকম শব্দ ব্যবহার করতে বলে, এই বেয়াদব বস, জাহান্নামে যাবি, ধ্বংস হয়ে যাবি, মানে সব জানা আমার হাতে। জাহান্নামে দেওয়ার দায়িত্ব আমার, ধ্বংস করারও দায়িত্ব আমার। মানে আজরাইলের থেকে বড় আজরাইল। কথা বলছেন না কেন? আমি কি কথাটা ভুল বলছি না? ঠিক জোরে বলেন না। অধিকার আছে আপনাদের, দাওয়াত দিয়েছেন। যত বড় হুনুর বাচ্চা হই না কেন, আপনার ভিতরের যদি কোনো প্রশ্ন থাকে আপনার করার অধিকার দিয়েছে ইসলাম। যদি আমি আপনাকে ডাঁট মেরে, থাবা মেরে, হাঁকার মেরে, জোর করে যদি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে জানবেন এই ভেতরে এখনো পর্যন্ত নবীর আদর্শ এসে পৌঁছায়নি। ও মেয়েরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, অনেক কষ্ট নিও না, ব্যথা নিও না। বুকের ভিতরে অনেক জ্বালা, অনেক ব্যথা। গোটা জাতিকে নিয়ে ভাববার হয়তো আমার সময় নাই, কিন্তু যতটুকু বুঝি, যতটুকু বুঝেছি, যতটুকু বুঝি, ধোঁকা দিয়ে পৃথিবীর জমিনে আমরা চলছি বাবা। শুধু আল্লাহকে নয়, আপনাদেরও মাথায় টুপি মেরে চলতিস সব আমরা। ইলিয়াস সব আলাদা। ये हाल तेरा चाल है, मकसद तेरा माल है। বুঝতে পারছেন না নাকি? ये हाल तेरा चाल है, मकसद तेरा माल है। लाखों को गुमराह बना दिया, लाखों को अंधा बना दिया। ये ओ
ও মেয়েরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, কান খুলে শুনে গিলি আল্লাহ নবী করে যারা সাহাবী হযরতে ফারুক আযম খুতবা বন্ধ করে দিলেন। নবী সাহাবী মদিনার মসজিদে নবী শরীফের ভিতর থেকে একজন উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ও ভাই ওমর, একবার আপনি আমায় উত্তর দেন, আমি আপনায় প্রশ্ন করছি, আপনি উত্তর দেন। আপনি যে পোশাকটা পরে আছেন ওটা নতুন পোশাক, ওটা যে বাইতুল মালের দেওয়া পোশাক, বাইতুল মালে গত দিনে যে বাইতুল মালে কাপড় বিতরণ করা হয়েছিল ওই একই কাপড় কিন্তু আপনি জামা পরে আছেন। আমরা যে যতটুকু পেলাম আমাদের ওই কাপড় দিয়ে আমাদের গায়ের জুব্বা হয় না, আপনার পা পর্যন্ত জুব্বাটা হলো কোত্থেকে? জোরে বলবেন না, ওয়াজ বুঝতে পারতেছ না, জোরে হবে না সুবহানাল্লাহ? ওয়াজ বুঝতেছেন তো না কি হচ্ছে বুঝলেন? যে হযরতে ওমরকে প্রশ্ন করছে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিম, এইরকম প্রশ্ন যদি আপনারা আমার করেন কি যে হবে, চিলিচ্ছি ছুড়িয়ে মারবো। মারো, কথা ঠিক না ভুল? জোরে বলেন না, আমার উপরে কথা, আমি গোশ খাবো তোরা সাক্ষা, মারবো এক ঘুষি একদম, হুজুরের উপরে আবার কথা, বিয়াদব। জি, বিশ্বনবীর কোলে যারা সাহাবী হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হলেন না, রাগান্বিত হলেন না, স্তম্ভিত হলেন না, হুজুর দাঁড়িয়ে মুচকে একবার হাসলেন। একবার জোরে বলুন, জোরে বলবেন না? আমরা কি বলতো, এই মসজিদ থেকে বেরোতে পারবি না, মুস্তান বুঝতে পারেন, ইমাম মানে কোনো কথা হবে না, ইমামের উপরে ওর কথা। যে বিশ্বনবী সাহাবী হযরতে ওমর মুচকে হেসে বললেন, ভাই আপনি ঠিক ধরেছেন, এটা বাইতুল মালেরই কাপড়। একবার জোরে বলবেন না? ও নবী পাকের পাগল, আপনি যে ঠিকই ধরেছেন, তবে আপনার একটি জায়গায় বোঝা ভুল হচ্ছে বোধহয়। আমি একা শুধু বাইতুল মালের কাপড় পাইনি, আমার কাপড়, আমার যে জামাটা জুব্বাটা পা পর্যন্ত লম্বা হয়েছে, এর কারণ হলো আমি বেশি করে কাপড় নিয়ে তৈরি করে নি। ও নবী পাকের সাহাবী, আমি আমিরুল মুমিনিন বাইতুল মালের কাপড় একা শুধু পাইনি, আমার ছেলে আব্দুল্লাহ পেয়েছে। আমার আব্দুল্লাহকে আমি বলেছি, আমার আব্দুল্লাহর সঙ্গে আমি সেটিং করেছি, আমার আব্দুল্লাহ তার পাওনার কাপড়টা আমি ওমরকে দিয়েছে, দুজনার কাপড়টা সেলাই করে আমি ওমরের একটি জুব্বা হয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হিসাব দিলেন কিসের? কোটি টাকার না, বাইতুল মাল থেকে আমি যে কাপড়টা পেয়েছি আপনিও সেই কাপড় পেয়েছেন, তাহলে আপনার জুব্বা এত বড় হলো আর আমার জামাই হয়নি, এর কারণ কি বলেন? জুম্মার খুতবা বন্ধ করে দিয়ে হযরতে ওমর জবাব দিতে বাধ্য, জবাব দিতে বাধ্য, জবাব দিতে বাধ্য। ভাই আপনি ঠিক বলেছেন, আমার কাপড় যতটা আপনার কাপড়ও ততটা পাওনা হয়েছে, কিন্তু আমার ছেলে আব্দুল্লাহরও তো পাওনা হয়েছে, আমার আব্দুল্লাহর কাছ থেকে আমি পেয়েছি, ওই কাপড়টাই সেলাই করে আমার পা পর্যন্ত একটা জুব্বা বানিয়েছি। একবার জোরে বলেন। এখন তো নেতা গোতা হুজুরের হিসেবের কথা বললিয়া শেষ, হ্যাঁ সব শেষ।
ও মেয়েরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আজকে যদি এই আমানত দান প্রকৃত হতাম, আজকে সমাজে এত অশৃঙ্খলা, এত উশৃঙ্খলা জায়গা তৈরি হতো না। আমরা আমানতের খেয়ানতকারী হয়ে গেছি, আমরা আমানতের খেয়ানত করতে ভালোবেসেছি বাবা। নওজনেরা, আল্লাহ পাক গজবের উপরে গজব এমনি দেয় না। আমফানে মানুষ যখন খেতে খেতে, আপনার কোভিড-19 করোনা ভাইরাসে যখন মানুষ খেতে পায় না, ওই সময় আমার আল্লাহ এই জমিনের উপরে আবার আমফান কেন দিলেন? তার কারণ হলো আল্লাহ তাআলা এই জমিনের উপরে যাদের প্রতিনিধিত্ব দান করেছে, সে ছেলে হোক বা মেয়ে হোক, আমাদের নেত্রী, আমাদের লিডার, আমাদের নেতা, যিনি আজকে পশ্চিমবঙ্গের, যিনি আমাদের একজন অভিভাবিকা, যাই বলেন না কেন, মুখ্যমন্ত্রী, তিনি এলান করলেন 7 কেজি করে চাল তোমরা পাবে, মাসে 15 কেজি। কিন্তু দেখতে পাওয়া যায় ওখান থেকে ঘাবলা মেরে আবার খেয়ানত করা হয়েছে। যেখানে 15 কেজি দেওয়ার কথা মাসে, সেখানে 7 কেজি এসে দাঁড়ায়। নেতাকে প্রশ্ন করা হয়, এ ভাই 15 কেজির কথা বলা হয়েছে, কেজি কেন? বলে অত হিসাব দিতে গেলে তোর হবে না। গজবকে ভয় করেছে। এক জায়গায় গিয়ে আমি বলছি, তোদের সব আলু দিয়েছে, আলু 3 কেজি করে আলু দেওয়ার কথা ছিল না, পেয়েছেন আপনারা? আরে পাবেন কি করে, সে কলকাতার পাশে তো গাড়ি উল্টে গেছে। আমি ভুল বলতিস নাকি? হারা গাড়ি উল্টে গেছে, আরে 7 কেজি চাল দেশে, বস্তা সব ছিঁড়ে গেছে, তো রাস্তায় পড়তে পড়তে সে 7 কেজি পড়ে গেল। কোথায় পড়ে বুঝতে পেরেছেন? একদম পচা গাড্ডায়। বাবা রাসূলুল্লাহ বললেন, আল্লাহর গজব নিমজ্জিত হবে, গোটা পৃথিবীর জমিনে আল্লাহ গজব নাজিল করবে যখন আমানতের খেয়ানত করা হবে। আমানতের খেয়ানত করা হবে। আমরা আমানতের খেয়ানতের জিনিসটা খেতে খুব ভালো লাগে আমাদের। এক জায়গায় নদিয়ায় ওয়াজ করতে, নদিয়ায় না, সরি বলা ভুল হচ্ছে, এই অশোকনগরের পাশে একটা জায়গায় ওয়াজ করতে গেছি। দেখি প্রথমে ইটের রাস্তা, শেষে ইটের রাস্তা, মাঝখানে একটা পাকা ঘর, যতটা সামনে পাঁচিল ততটাই পিচ। আমি ব্যাপারটা বুঝতে পারলাম না তো। বিশাল বদমাইশ, জানেন তো। গাড়ি ওখানে রেখে আমি করছি, এখানে পিচ, ওইদিকে ইট, এদিকে ইট, বুঝতে পারলাম না তো। বলছে হুজুর, এই যে বাড়িটা, এটা প্রধানের। আচ্ছা দেখেন, প্রধান যদি এত জ্ঞান বুদ্ধিমান ব্যক্তি হয়, আচ্ছা ওইটুকু পাকা করে কি লাভ? ও এদিকে যেতে গেলেও কাদা মাখতে হবে, এদিকে যেতে গেলেও কাদা মাখতে, তো ও সামনেটা করে তো নিজের ক্ষতি নিজের ডেকে এনেছে। কথা ঠিক না বল? এলাকায় শত্রু বেড়েছে না কমেছে? এলাকার যারা ওর ভালোবাসতো তারা বলতে যাই দে, আরাম করে কীর্তি দেয়, ওর বাড়ির সামনে পিচ আর আমাদের সব কাঁচা, ঠিক আছে এরপরে পাকিয়ে দেওয়ান। আমি কি ভুল বলছি নাকি? বিশ্বনবী বললেন, যার কাছে আমানত রাখা হবে সেই তো প্রকৃত খেয়ানতদার। বিশ্বাস করে যাকে নেতা ভাবা হবে, ওই হচ্ছে আসল চোর। আজকে সমাজে যাকেই জিন্দাবাদ দেয় না কেন, ভেতরে মরে বসে আছে। কথা ঠিক না? জোরে বলেন না। আমার কথায় রাগ হচ্ছে নাকি? এমনি পার্টি লেভেল করে যারা রাজনীতি করছে, করবে, তাদের হয়তো ভিতরে রাগ হচ্ছে। খুশকি মারা, ইন্ডিকেট করা কথাবার্তা বিশাল উল্টো পাল্টা বলতে বলো। আমি যে কথাগুলো বললাম ভুল প্রমাণ করেন একটা, সারা জীবন এই মশফুল গ্রামে ফিরে জলসা করতে চলে যাবো। এর থেকে বড় অফার আর কি দেবো বলেন? তাই পিছনে কথা বলবেন না। আমি আপনার ক্ষতি করতে আসিনি, ক্ষতি করার জন্য আমাকে ডাকেননি। কথা ঠিক না ভুল? পেছনে কথা বললে আমার লাভ, আপনার ক্ষতি। শুনতে পাচ্ছেন তো নাকি? পেছনে কথা বলা আর মরা ভাইয়ের
গোশত খাওয়া দাঁত দিয়ে চিবিয়ে ততটা গুনাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা আল্লাহ বলছে, নবী বলছে, আল গিবাদু আশাদ্দু মিনাজ জিনা। যারা পেছনে পিছগুপ্তি সমালোচনা করে, পরচর্চা করে, গীবত করে, এরা জিনাকারীর থেকে খারাপ। একবার বলুন নাউজুবিল্লাহ। প্লিজ নিজের ক্ষতি ডাকবেন না। আমি আপনার ভাই, যদি আপনার ভালো না লাগে কথা, আমি নেমে গেলেই আমার বলবেন, ভাইজান এই কথাটা ঠিক বুঝতে পারলাম না, কার বলেছেন, আমি ক্লিয়ারলি বলতে যাব। ও মেয়েজনেরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানি সিনেমা বোনেরা, ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ফলো করতে, আমার নবী পাকের ফলোয়ার ছিল। এ নজনেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপতি হবার পরেও প্রজাদের প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত ছিল। সমাজের বুকে যারা নিজেদেরকে মহান ব্যক্তিত্বের পরিচয় দিই বাবা, প্রজাদের সঙ্গে দাসের মতো আমরা ব্যবহার করি। একটা গরিব মানুষ যদি আমি শাহনাজকে প্রশ্ন করে, কিন্তু তার উত্তরটা দেওয়া তো দূরের কথা, তার বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়ায়। এর জন্য যুবকেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, আদর্শ যদি শিখতে হয় আমি নবী আমার দেখে তোমরা শেখো। মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী দুপুর বেলা বসে আছে। একজন ইহুদি এসে আমার নবী পাককে সে ইন্ডিকেট করে কথা বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেছি নাকি তোমার কোরআন সঠিক বিচার করে, তোমার আল্লাহর কোরআন সঠিক বিচার করে, তুমি নাকি সঠিক বিচারক। আমি একটা বিচার এনেছি, আমার বিচারটা করে দাও। কে এসছে বলেন ভাই? মুসলমান আবার ইহুদির বিচার করতে যাবে কেন? না, এটাই হলো মুমিনের আদর্শ। একবার জোরে বলুন, এটাই হলো মুমিনের আদর্শ, এটাই হলো মুমিনের স্থলপতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বললেন, ও ভাই ইহুদি, একটু থামেন, কি হয়েছে আপনার? আপনি বলুন। আমার কোরআন মিথ্যা বিচার করে না, আমার আল্লাহর কোরআন ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য এসেছে। একবার জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবীর দিকে তাকিয়ে বললেন, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বিচারটা আপনি করুন। কি বিচার? কিসের বিচার? ব্যাপারটা খুলে বলুন, বিষয়বস্তুটা জানান। আল্লাহ নবীর সামনে ওই ইহুদিটা বলে, ও নবী মুহাম্মদ, আপনারই একজন সহচর, আপনারই একজন সহচর, আপনারই একজন সহচর শিষ্য বিনা কারণে আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছি দুপুর বেলা, কোনো কিছুই নাই, আচমকা এসে আমার মুখে একটা চড় মেরেছে। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই বিচারের ব্যবস্থাময় করুন। বিনা কারণে আমি ইহুদি, আমার মুখেতে একটা চড় মারবে, এটা কতটা ঠিক না ভুল, এর বিচারটা আপনি কি আমায় করে দিতে পারেন? আল্লাহ নবী বললেন, ও ভাই ইহুদি, একটু শান্ত হন, একটু শান্ত হন, একটু ধৈর্য ধরেন, বিসম্মিত হওয়ার কোনো কারণ নেই, অস্থিরতা হবেন না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আপনার বিচার আমার আল্লাহ করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অস্থির হবেন না, কেন চঞ্চল হয়ে পড়ছেন? আপনি ধীর হন। আপনার মেরেছে তো, সহচরটার নাম বলেন। নবী তো বলতে পারতো, আমার সহচর কোনোদিন মারতে পারে না। কথা বলছেন না কেন? যদি বলে শাহনাজ ভাই আপনার ভক্ত আমার ঢিল মেরেছে, ও মারবি না। মেম্বারকে যদি বলি, ভাই তোর ছোট ছেলেটা আমার মেয়ের আঁচল ধরে টেনেস, বলো জানোয়ার কোথাকারে।
বিচারক, বুঝতে পারেননি? বিচার টিচার করে প্রমাণ হচ্ছে সত্যি হ্যাঁ অন্যায়কারী। মেম্বার তখন বলতে জোয়ান বয়স এরকম একটু হয়, বিচার হয়ে গেছে। পাশ থেকে একজন উঠে বলছে ঠিক আছে অসুবিধা নেই, জোয়ান বয়সে এরকম হয়তো কালকে তোর মেয়ে যখন ওই কাঠুরে স্কুলে যাবে আমি সাইজ করে দেবো। ও শুধু বলেছে, করিনি বলো। মেম্বার বলছে এই ওর ধর, মার। মারবে কার? মারা উচিত কার? মেম্বারকে ওইখানে জ্যান্ত একদম শুকনো মাটিতে পুঁতে ফেলতে হবে। কথাটা ঠিক না ভুল জোরে বলেন না। আজকে সমাজের দৃশ্যটা তুলে ধরছে, অসুবিধা হচ্ছে নাকি? অসত্য আপনার তো শোনা আছে। ও মেয়েজনেরা, নজনে যুবকেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও ভাই ইহুদি একটু দাঁড়ান, আপনি বলুন তো আমার কোন সহচর, কোন সাহাবী, কোন শিষ্যটা আপনাকে বিনা কারণে থাপ্পড় মারলো? আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী সাহাবী কথা যখন ইহুদির সামনে নবী জানায়, ওই সময় ইহুদি বলে ওটা অন্য কেউ নয়, আপনার অত্যন্ত ঘনিষ্ঠ, আপনার প্রাণ প্রিয় সিদ্দিকে আবু বকর, হযরতে আবু বকর সিদ্দিক বিনা কারণে আমি রাস্তা দিয়ে আসছিলাম, আমাকে চড় মেরেছে। আল্লাহ নবী স্তম্ভিত হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, ভাই ইহুদি মনে কিছু করবেন না, আপনি বোধহয় দেখতে ভুল করেছেন, আমার আবু বকর বিনা কারণে কাউকে আঘাত করবে আমি নবীর মেনে নেওয়া সম্ভব নয়। আমার ভক্ত বিরুদ্ধে কেউ যদি এসে বলে জানাস ভাই তোমার ভক্ত একদম নামাজ পড়ে না, আমার চুপ করে থাকতে হবে, কিচ্ছু করার নেই। কথা বলছেন না কেন? আমার চুপ করে থাকতে হবে, কিচ্ছু করার নেই, কারণ জানি আমার ভক্ত ও মুতেও পানি নেয় না। যে কিন্তু মোসাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ভক্ত সম্পর্কে মক্কার খতিব বললেন, আপনি ওয়াজ করেন, রুহুল আমিনকে চিনি নে, আপনি ওয়াজ করেন। মোসাদ্দেদে জামান বললেন একটু সুযোগ দেন না, 10টা মিনিট, 10 মিনিট। ঠিক আছে বলছেন যখন আপনার খাতিরে আমি 10 মিনিট আপনার রুহুল আমিনকে সময় দেব, শর্ত কিন্তু যদি এই 10 মিনিটের ভিতরে কোনো জয়ীফ হাদিস যদি বর্ণনা করে, জাল হাদিস যদি বর্ণনা করে, আমি কিন্তু এই সাওলাতিয়ার মেম্বার থেকে নামিয়ে দেবো। কনফিডেন্সের সঙ্গে বলছেন আলহামদুলিল্লাহ, আমার রুহুল আমিনের এই শর্তটা আমি তার পীর হিসাবে মেনে নিলাম। একবার জোরে বলে, জোরে বলবেন না? কই আমরা বলিনি কেন? মুরিদের প্রতি, ভক্তর প্রতি এত আশ্বস্ত নাই কেন আপনি? আমি কেন এত আমার ভক্তর প্রতি, মহব্বতের লোকের প্রতি এত কনফিডেন্সশীল নয় কেন? তার মানে কাল মে কুছ কালা হ্যায়। ও মেয়েজনেরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও ভাই ইহুদি আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, আমার আবু বকর যদি মেরে থাকে তার বিচার হবে। কিন্তু নবী মনে 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 এতটুকু বিশ্বাস রেখেছে, আমার আবু বকর বিনা কারণে কাউকে আঘাত করে না। ইহুদি মিথ্যা কথা বলছে, আমার নবী জানে, আমার নবী কিন্তু ইহুদিকে তাড়িয়ে দিলেন না, কারণ ইসলামের ভাবমূর্তি খারাপ হবে। তাড়িয়ে দিতে পারতেন তো,
আবু বকর সম্পর্কে রাসূলের তো কোনো কমজুরি নেই, দুদূর করে তাড়াতে পারতেন তো, কথা বলছেন না কেন? নবী কেন বললেন আপনি সবর করেন ভাই, উত্তেজিত হবেন না, আমার আবু বকর আসুক, ইনশাআল্লাহ আপনার ফয়সালা হবে। একবার জোরে বলুন, জোরে বলবেন না? মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। আওয়াজ কমে গেছে, 11:10 হয়ে গেছে। আপনারা যদি বলেন আমি শেষ করে দেবো। হ্যাঁ হবে না, শেষ করে দেবো। সবাই বলছেন, হাত তোলেন তো দেখি কজন। বাহ বাহ, মাঝে মাঝে উঠিনি। তাকবীর দেন না, নারায়ে তাকবীর। জোরে হবে না নারায়ে তাকবীর? আওয়াজ দিয়ে দরুদ শরীফ আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আওয়াজ দিয়ে পড়ি ওয়ালা আলি। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলি বলা সালাম তোমায়। জোরে হবে না, চিল্লে হবে না। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়ালা আলি। আসমানেতে যত দেখি চন্দ্র তারা, নবীর প্রেমে আজ তারা দিশে হারা। জোরে হবে না নারায়ে তাকবীর? আসমানেতে যত দেখি চন্দ্র তারা, নবীর প্রেমে আজ তারা দিশে হারা। এই পৃথিবী সৃষ্টি হলো তোমার ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি হলো তোমার ওসিলায়, ও মদিনার কামলি বলা সালাম তোমায়। জোরে বলবেন না? এ পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা ওয়ালা আলি। সাগরের ঢেউগুলো সব পরম্পরা, নবীর প্রেমে আজ তারা পাগল পারা। জোরে বলবেন না? এ জওয়ানেরা, ঝেড়ে হবে না। সাগরের ঢেউগুলো সব পরম্পরা, নবীর প্রেমে আজ তারা পাগল পারা। এই পৃথিবী সৃজন হলো তোমার ওসিলায়, এই পৃথিবী সৃজন হলো তোমার ওসিলায়, ও মদিনার কামলি বলা সালাম তোমার। এ পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা ওয়ালা আলি। ও বেদনা নজরে
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিরা মা বোনেরা, আমার নবী পাকের সাহাবী অপেক্ষায় দেখতে পাওয়া যায় ইহুদিটা দাঁড়িয়ে রইলেন। বেশিক্ষণ লাগলো না, বেশিক্ষণ লাগলো না, আল্লাহ নবী তাকিয়ে দেখলেন সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক নবীর দরবারের দিকে আসছে। আল্লাহ নবী তাকিয়ে দেখলেন ইহুদির মনটা ছোট হয়ে যাচ্ছে। হযরতে আবু বকর যত আসছে ইহুদির মনটা খারাপ হয়ে যাচ্ছে, যত আসে আর ইহুদির মন ছোট হয়ে যায়। ইন্নাল হাক্কা ওয়া যাহাকাল বাতিলা, নিশ্চয় যখন সত্য আসে মিথ্যা সেখান থেকে পালিয়ে যায়। বিশ্বনবী মুচকে মুচকে হাসছেন ইহুদির দিকে। ইহুদি তখন টেনশন করছে, টেনশানি মুখ দেখলে বোঝা যায় না, যায় না। আর বিশ্বনবী তো বুঝবেন তো কোনো কথা হবে না, একবার জোরে বলবেন না। আল্লাহ রাসূল ইহুদির দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছেন, জোরে বলবেন না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে এসে হাজির। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, হুজুর আপনি একবার আমায় অনুমতি দিন, আমি এই ইহুদির মুখে একটা থাপ্পড় মারি। কোনো কথা নয়। হযরত আবু বকর এসেই রাসূলকে বলছে হুজুর একবার অনুমতি দেন, ওর মুখে আরেকটা থাপ্পড় মারি। ক্লিয়ার করে দিলেন আবু বকর মেরেছে। আরেকটা থাপ্পড় মারি মানে কি, এর আগে আরেকটা ঝাড়া হয়ে গেছে। বিশ্বনবী বললেন আবু বকর বিনা কারণে ইহুদি ভাইকে মারলে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর সেই সত্যার কসম করে বলি আমি বিনা কারণে ওই ইহুদিটাকে আমি মারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর পেছনে যথেষ্ট কারণ রয়েছে। কি কারণ বলো বা আবু বকর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুপুর বেলা মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, ইহুদি আমাকে ডাকলো, এ মুহাম্মাদের চেলা, এ মুহাম্মাদের ভক্ত আবু বকর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ইহুদিটা আমাকে ডেকে বলে তোরা হলে ভিখারি, তোদের আল্লাহ হলো ভিখারি, তোদের নবী হলো ভিখারি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি সহ্য করতে পারি না। আবু বকরের মুখেতে যদি একটা থাপ্পড় মারতো, আবু বকর ঘুরিয়ে থাপ্পড় মারতো না, গালটাকে ঘুরিয়ে দিত আর একটা মেরে নে। আমার নবীর সম্পর্কে কটূক্তি করে, আমার নবীর সম্পর্কে কটূক্তি করে, আমার আল্লাহর সম্পর্কে কটূক্তি করে। আমি আবু বকরের জানের চেয়ে আমার ইমানের মর্যাদা বেশি, আমার ইমান আমার কাছে বেশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি থাকতে পারিনি, আমার ইমানের ভিতরে জ্বলন উঠেছে, জ্বলন সইতে না পেরে সজোরে ওর মুখেতে একটা থাপ্পড় দিয়েছি। জোরে বলবেন না। ইমানের জ্বলন উঠেছে আমাদের। ইমান আছে কিনা দূরবীন দিয়ে দেখতে হবে। জ্বলন, কথা ঠিক না ভুল জোরে বলেন না। ইমানের জ্বলন, ওরে বাপ রে বাপ, জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বউ যদি তরকারি একটু লবণ কম দেয়, ইমানে জ্বলন ওঠে, একটা সেঁটিয়ে চড় মারবে একদম তোর। হ্যাঁ, ইমানের জ্বলন। তরকারিতে লবণ কম হলে ইমানের জ্বলন হয়, ঝাল বেশি হলে ইমানের জ্বলন হয়। আর ওই বিবিটা বেনামাজি সেজে ঘরের ভিতরে কি সুন্দর সেজে গুজে ঘরে, একবারে জ্বলন নি। এই কথা বলছেন না কেন?
গোলাবাড়ি বাজার করতে যায়, মার্কেটিং করতে যায় গোলাবাড়ি বাজারে। আরে বাপ রে বাপ, ওই ওখানে মোশফল দোকানদারের কাছে বলতে, তোর ভাবি সেজে দিয়েছিস, কিরম দেখাচ্ছে বলতেন তোর ভাবি? কথা ঠিক না জোরে বলেন না। তোর ভাবি কিরম লিখ দিস বলতেন? 3-4 জন ছেলে পাশে ছেলে বলতেছ, মাল একটা তুমি ধরেছো, ভুল বলতিস না কি? তোর ঘাট দাওয়াত দিতে হবে না, গোড়া ধরে বস করা অভ্যেস আমার, আমিও ছাড়তে পারিনি। গায়ে লেগে যাচ্ছে, তোরা দাওয়াত ফাওয়াত দিসনি আমার। ঘরের বউটাকে সাজাও, শরিয়াত বলছে যত খুশি সাজাও, কিচ্ছু তো তোমার অসুবিধে নেই, কিন্তু তুমি ছাড়া জানো তোমার ভাই না দেখে। ওই আড়ালে যে সমস্ত নিয়ামত বসে রয়েছে, ওই নিয়ামত গুলোকে যদি বলা হয়, তোর জন্য টিপ পরা জায়েজ, লিপস্টিক জায়েজ, আয়না পালিশ, ঠোঁট পালিশ, প্যারিস পট্টি সব কর। প্যারিস পট্টি জানেন না? হ্যাঁ, ওই যে কি জ্বলনে আছে ওই বুঝতে পেরে যে প্যারিস পট্টি, হ্যাঁ, মেরে নিয়ে ঘুরতে যাওয়া, ছোট বড় একটা হয় না, হ্যাঁ, আর শুধু নড়ে চড়ে চুলে এরম এরম করতেছে। জোয়ান মেয়েগুলো দেখি তো রাস্তা দিয়ে গেলে চোখ পড়ে, যদি বলেন হুজুর দেখে ঘুরে ও দেয়। আরে ভাই, ড্রাইভিং আমি করি, সামনে যা পড়বে দেখতেই তো হবে, তাহলে গাড়ি ধাক্কা লাগবে তো। হ্যাঁ, যে জোয়ান মেয়েগুলো শুধু চুল এইরকম করতে, শুধু যেন কলেরা হয়েছে ওর মাথায়। কথা কথা বলছেন না কেন? যে ছোট বানা একটা আয়না ব্যাগের ভেতরে লে এরকম সামনে বের করবে, শুধু কথা বলছেন না কেন? হ্যাঁ, যে সোনার মানিক, তুই ঠোঁট পালিশ দে, আর যে পালিশ দেওয়ার দরকার দে, তোর শর্ত হলো তোর স্বামী ছাড়া আর আদার্স কেউ যেন না দেখে, এমনকি তোর বাপও যেন না দেখে। যা, কত সাজবি সাজ, বলবেন আমার দরকার নেই। বর প্রত্যেক দিন দেখতেছ তো, অসুবিধে কি আছে? হ্যাঁ, শরিয়াতের বিধান হলো বাপের বাড়ি যখন মেয়েরা যাবে তখন সাজগোজ করার দরকার নেই, সাজগোজ করার দরকার নেই, যদিও সাজে ও যেন ঢেকে ফেলে বাপের বাড়ি যখন যাবে। আর যখন নিজের বাড়ি থাকবে, স্বামীর বাড়ি থাকবে, তখন যেন সেজে গুজে থাকে। স্বামী যে এখান থেকে ফিরে এসে বইয়ের মুখ দেখলে যেন দিল তো পাগল হে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো শরিয়াত। আছে বরের সামনে বসে দিয়েছে, এলো খেলো এমনিতে নাল গলকে পড়তেছে, ময়লায় কিনে কালি কথা বলতে দেবে, যে শেষ করে ফেললো। হ্যাঁ, আর যে এলাকায় দেওর ঢুকেছে কি সুন্দর করে একদম, তার মানে কি তোর ভাই তো দেখেছে, এবার তুই একটু দেখ, হক আদায় করতেছে। যে আমাদের ঘরের ছেলেরা, আমরা মুরব্বীরা কি সুন্দর করে আমাদের বউগুলোর, বিবিগুলোর শাড়ি কিনে দেই। হ্যাঁ, বিবিদের শাড়ি পরাও যদি প্রতিবেশীর হক আদায় করতে চাও, বিবিদের শাড়ি পরাও বাপ। শুধু বউ তো তোমার না, সরকার বলে দিয়েছে ও সবার। সরকার বলেছে, আমি ভুল বলিস নাকি? 2019-এ আইন পাশ হয়েছে, মিয়া শাহানার যে কটা কথা বলে মাথার ভিতরে ঢুকিয়ে রাখো। 2019 সালে সরকার আইন পাশ করেছে পরকিয়া বৈধ। তার মানে কি, বউ শুধু আমার আর থাকবে না, আমার চাচতো ভাই, বউতে ভাই, খালাতো ভাই, চাকাতো ভাই, মাকাতো ভাই, যত ভাই আছে ওরা যদি মনে করে না ও আমার ভাগাস, আর বউ যদি বলে না আছে, কোনো অসুবিধা নেই। মানে মিটারটা তোমার নামে, কারেন্ট পড়াবে অন্যজন, বিল আসবে তোমার নামে। আমার ওয়াজ কি ভুল হচ্ছে নাকি? এরা সব বলেছে, ওরা বুঝতে পেরেছিস কারে অনেকদিন পর আবার এনেছি, কি গালাগালি করতে ভেতরে তার ঠিক নেই, শুধু বদ্ধ আছে আল্লাহ। অনেক মৌলী সাহেব তো মরে, তা এ মরবে কবে?
হ্যাঁ, জোরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, মনে কষ্ট পেও না, ব্যথা নিও না। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, স্ত্রী সেজে গুজে, স্ত্রী সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যখন স্বামীর সামনে উপস্থিত হয়, স্বামীটা শত কষ্টের পরে যখন স্ত্রীর চেহারা দিকে যদি ভালোবাসা জড়িয়ে যায়, আমার আল্লাহ ওই ঘরেতে রহমত পূর্ণ করে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বিবিদেরকে সেজে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্বামীর সামনে নিজেকে উপস্থিত করা হলো আম্মাজান ফাতেমার সুন্নাত, আম্মাজান হযরতে খাদিজার সুন্নাত। একবার জোরে বলো, জোরে বলবেন না? মনে থাকবে, মনে থাকবে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, মনে কষ্ট পেও না। আমার নবী দরবারে রাসূলুল্লাহর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক এসে দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ইহুদি আমার আল্লাহকে ভিখারি বলে, আমাদেরকে ভিখারি বলে, আমার নবীকে ভিখারি বলে। আমি আবু বকর ঈমানের জ্বলন উঠলো, আমি ওর মুখে একটা থাপ্পড় মেরেছি। আমার আল্লাহকে ভিখারি বলার কারণে আল্লাহর হক আদায় করেছি, আল্লাহকে সাক্ষী রেখে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীকে ভিখারি জানায়, আমার নবীকে নির্বংশ বলে, এখন আপনার হক আদায় করিনি। হুজুর, আপনি একবার আমায় পারমিশন দেন, আপনাকে সাক্ষী রেখে আপনার বিরোধিতা করার কারণে আপনার হকটা আমি আদায় করে দিই। এটাই হলো ঈমানের নূর, আলো। একবার জোরে বলো, জোরে হবে না? ও বেজনেরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমার নবী শুনে বললেন, ও ভাই ইহুদি, আবু বকর তোমার বিরুদ্ধে অভিযোগ করে, তুমি নাকি আমার আল্লাহকে ভিখারি বলেছো, তুমি নাকি মুসলমানদের ভিখারি, মুসলমানদের ভিখারি আল্লাহ, এই কথা বলেছো। ইহুদি বলে, না, আমি এই কথা বলিনি, বিনা কারণে আমার মুখে থাপ্পড় মেরেছে। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শরিয়াতের বিচার দেখেন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, পৃথিবীর জমিনে বিচার কিভাবে করতে হয়। অন্যায়টাকে আগে নির্ণয় করো, অন্যায়কারীকে আগে নির্ণয় করো। সে যদি নিজেকে সাধু বলে দাবি করে, চুরি করিনি, নিজেকে যদি দাবি করে, তাকে কসম খাওয়াও। আর যে ব্যক্তিটা তার বিরুদ্ধে অভিযোগ করে, ওকে বলো ওর অপরাধটা যে করেছে ও, তুমি যে দেখেছো, তুমি সাক্ষী পেশ করো। শরিয়াতের বিধান। রাত 12টায় স্বামী স্ত্রী খুদুর ফাদুরি করে ঝগড়া না বাঁধিয়ে, কুত্তা ব্যানটা সহ্য করতে পারিনি, তালাক তালাক তালাক, তোর গোষ্ঠী শুদ্ধ তালাক। রাত 12টার সময় কি একটা ব্রেক কাটা কথাবার্তা বলেছে, ব্রেক কাটা বুঝতে পারেনি, ও সহ্য করতে পারেনি, একদম বলতে বলতে পুরো তো শুদ্ধ তুলে দে, ওই তো তোর গোষ্ঠী তালাক। বেচারার মন খারাপ হয়ে গেছে, কাজীর কাছে যেয়ে বলতেছে, হুজুর সর্বনাশ হয়ে গেছে, আমার পুরো তো তুলে দেশ, পুরো একদম যে তো তুলে দেশ, মানে সে আমার সে গোষ্ঠী শুদ্ধ তালাক দেশ তোমার ভাই। বাচ্চা রয়েছে কোলে, কি করবো আমি, আমি ঘর চল যাই। তালাক দিয়েছে, তোমার বর স্বীকার করছে, বুঝছো তালাক দিয়ে বলছে না আমি তালাক দিইনি। তো আলোচনা মাথায় ঢুকছে তো নাকি? একদম সাদা মাটা, কোনো ভারিত্ব নিয়ে কথা বলছি না, কিন্তু রাসূল যেভাবে সাহাবায়ে কেরামদের ভিতরে ইসলাম প্রবেশ করিয়েছেন, ঠিক সেই প্রসেসে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। জি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেজার সাহাবী হযরতে আবু বকরের দিকে খেয়াল করে একটা মসলা বার করলাম।
তালাকের মাসলা সব থেকে টাফ, শরিয়াতের সব থেকে টাফ মাসলা হলো তালাক। বিবি বলছে দিয়েছে, স্বামী বলছে না দেয়নি, তোর ফয়সালা কি হবে? বিবি বলছে পুরো এঁতো শুদ্ধ তুলে দে, শুধু আমার তালাক দেয়নি, আমার গোষ্ঠীকেও তালাক দিয়েছে। আর স্বামী বলছে কই না তো, কিছু দেয়নি তো, কি হবে? শরিয়তের বিধান হলো ওই বিবিকে বলা হবে তুমি যে বলছো তালাক দিয়েছে, ও তালাক দিয়েছে, এই বিবি তুমি বলো ও তালাক দিয়েছে, কই তুমি সাক্ষী আনো। রাত 12টার ভিতরে, রাত 12টার সময় ঘরের দরজা জানালা বন্ধ, ব্রেক কাটা গাড়ির মতো তালাক ঝেড়েছে, ওর কোনো সাক্ষী নাই। ও বলছে হুজুর আমার কোনো সাক্ষী নাই, স্ত্রী বলছে আমার কোনো সাক্ষী নাই, স্বামী বলছে আমি তালাক দিইনি, এর সমাধান কি দেবেন বলুন? স্বামী স্ত্রী ঝামেলা করে সহ্য করতে পারেনি, একদম স্ত্রী জায়গায় টিপে ধরেছে, তখন স্বামী ধমেটকে যাচ্ছে, বলছে তুই আমার মা, তুই আমার মা, ছেড়ে দে মা। এমন টিপে ধরেছে গলা, বলছে তুই আমার মা, তুই ছেড়ে দে মা, তুই আমার মা, তুই ছেড়ে দে মা। এর মশলা কি? এসব ভর্তি সব এলাকায়, কথা ঠিক না জোরে বলেন না, মদ খেয়েছে বলতে মা দরজা খোল। মা মরে গেছে আজ থেকে 5 বছর আগে, কথা ঠিক না জোরে বলেন না। বিবিকে মা বলে, শরিয়াতের হুকুম কি? এটাকে আরবিতে বলা হয় জেহার। কি বলা হয়? এসব শোনেননি বোধহয়, এসব ওয়াজ হবে কেন? কানে হাতে কুকুর ওই দিক চলে যাচ্ছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শরিয়াতের দুটো মাসলা বেরিয়ে এলো। মাকে যদি বলে তুমি আমার মা, বিবিকে যদি বলে তুমি আমার মা, বিবিকে যদি বলে তোমার হাতগুলো আমার মায়ের মতো, তোমার মুখটা পুরো আমার মায়ের মতো, এই শরিয়াতের হুকুম কি? বিবি কি ওর জন্য হালাল? না না না, শরিয়াতের বিধান হলো ওটাকে জেহার বলা হয়, সাদৃশ্য করা। নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে বিবির কোনো অংশে তুলনা করা যাবে না। এ নজরেরা, যুবকেরা, কোন পুরুষ যদি তার বিবিকে বলে তুমি আমার মা, তুমি আমার মায়ের মতো, তোমার হাতগুলো মুখগুলো মায়ের মতো, আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন ওই পুরুষটা যতক্ষণ না একটানা 30টা রোজা রাখে কিংবা 60টা ফকির খাওয়ায়, ততদিন পর্যন্ত জানো ও বিবির পাশে না শয়ন করে। মাথায় ঢুকলো না? কোন পুরুষ যদি বলে তোমার হাতগুলো আমার মায়ের মতো, হারাম। এর তওবা হলো কি? 30টা রোজা রাখতে হবে। যদি রোজা রাখা না সক্ষম হন তাহলে 60টা মিসকিনকে খাওয়াতে হবে। যদি তা না হয় তাহলে সেই পরিমাণ অর্থ দান করে দাও মিসকিনদের। এবার তওবা করে তাই বিবির পাশে এসে শোও, নইলে ওই অবস্থায় যদি চালাও যে কটা বেরোবে সব হাইব্রিড বাচ্চা। আলোচনা বোঝাতে পারছি রে আমি? হাইব্রিড বাচ্চা বোঝেন তো? বদল কুতকুতের বাচ্চা। ও জনে যুবকেরা, তালাকের ক্ষেত্রে মশলাটা সমাধান দিয়ে যায়। হয়তো আপনাদের ঠান্ডা লাগছে, অসুবিধা হচ্ছে, হওয়ার কথা না। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, শরিয়াতের বিধান হলো বিবিকে বলা হবে এই বিবি তুমি দুটো সাক্ষী আনো, দুজন পুরুষকে, যে তোমার স্বামী তালাক দিয়েছে। তোমার স্বামী তালাক দেওয়া অবস্থায় ওই দুটো ব্যক্তি শুনেছে, হ্যাঁ তোমাকে তালাক দিয়েছে। ওই দুটো ব্যক্তি এসে যদি তালাকের তোমার হয়ে সাক্ষী দেয় তবে তুমি তালাক প্রাপ্তা, নইলে তুমি
তালাক প্রাপ্ত হবে না। শরীয়তের বিধান হলো ওই স্বামীকে বলো, হাজবেন্ড তুমি বলো, স্বামী বলো, আল্লাহর কসম করে বলি আমার বিবিকে আমি তালাক দিইনি। 3 বার কসম খেয়ে খাইতে বল আল্লাহর নামে। ও যদি আল্লাহর নামে ওদের তালাক রদ হয়ে যাবে, তালাক হবে না, হবে না, হবে না। কিন্তু শরীয়তের বিধান হলো মিথ্যার উপরে কসম খাওয়ার কারণে এই স্বামীটার 10টা রোজা রাখতে হবে। রোজা রমজান মাসে কোনো খবর নেই, আবার রোজা কথা ঠিক না, বুঝতে পারেন না। রোজা চাঁদ উঠেছে আর যন্ত্রণা শুরু হয়ে গেল, ওরে গ্যাস। হ্যাঁ, তোর যদি এত গ্যাস হয় তা ওখান থেকে আবার গ্যাস সিলিন্ডার কিনবি কেন? বাড়ি ভর, কথা ঠিক আছে। ও বেজনেরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরতে আবু বকরকে বললেন, ও আবু বকর, তুমি যেই বলছো ইহুদি তোমার আল্লাহকে ভিখারি বলেছে, তোমার নবীকে নির্বংশ বলেছে, এবার আবু বকর তুমি বললে হবে না। তোমার আল্লাহকে যে গালি দিয়েছে, নবীকে যে অসম্মান করেছে, তুমি সাক্ষী হাজির করো। সাহাবী বলে, তুমি লাটের বাটনা ওর মেরেছো, তোমার বিরুদ্ধে বেলায় অভিযোগ দিয়েছে, তুই প্রমাণ করো তুমি নির্দোষ। কি ইসলাম, একবার জোরে হবে না? জোরে বলবেন না? হযরতে আবু বকর সাক্ষী পাবে কোথায়? হযরতে আবু বকর সাক্ষী পাবে কোথায়? ও বেজনেরা, নজরে যুবকেরা, আল্লাহ নবী কলিজার সাহাবী, চোখ ফেটে জমিনের উপরে পানি পড়ে। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, চোখের পানিতে চিড়ে ভিজবে না, তোমার চোখের পানি শরীয়ত দেখবে না, তুমি নিজেকে নির্দোষ সাব্যস্ত করো, দুজন সাক্ষী দাও। উফ, কি নবী, কি আদর্শ, আর কি করেছি। আল্লাহ বানিয়েছিল ইনসান, হয়ে গেছি কীড়া। কথা বলছেন না কেন? আল্লাহ শখ করে জমিনের উপরে পাঠিয়েছিল ইনসান, মানুষ, মানব, মনুষ্যত্ব নিয়ে বাঁচবে, কিন্তু হয়ে গেছে তো সব জানোয়ার। ভুল বলতিস নাকি? এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আমার নবী কলেজার সাহাবী কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর সাক্ষী দিতে পারবো না, আমার কোনো সাক্ষ্য নাই। দুপুর বেলা আমি রাস্তা দিয়ে আসছিলাম, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, আমার আল্লাহকে গালি দিয়েছে, আমার আল্লাহকে ভিখারি বলেছে, ও আমার আল্লাহ ছাড়া কেউ নাই। আমার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর সাক্ষী দিতে পারবো না। নবী আমার দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিলেন, ও বাবা আমার আবু বকর, আমি নবী তোমায় বাঁচাতে পারলাম না। কোরআন রায় ঘোষণা করছে, শোনো এ ভাই ইহুদি, আমার আবু বকর নির্দোষ প্রমাণ করতে পারলো না, তুমি জয়ী হয়ে গেছো। আমার আবু বকরের গালেতে তুমি একটা থাপ্পড় মারো। শুনছেন? ন্যায় বিচার, ন্যায় কথা, সত্য কথা, হকের লড়াই, সত্যের লড়াই, সোজা রাস্তা এ আমাদের কাছে আর নেই। কথা বলছেন না কেন?
এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মহিষপুরের নজনেরা, যুবকেরা, ভালো করে শুনে রেখে দেন। পর্দা নিশিনা মা বোনেরা, আমার নবী সাহাবী টস টস করে চোখ দিয়ে পানি ঝরায়। হযরতে আবু বকর জানে আমার নবী যে সিদ্ধান্তটা দিয়েছে আমি আবু বকরের জন্য হলো মঙ্গল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে আত্মবিশ্বাস, আমার নবী যে রায় দিয়েছে আমি আবু বকর আমার জন্য হলো আদর্শ। এ নজনেরা, ইহুদি আনন্দ হয়ে গেল, খুশি হয়ে গেল, আনন্দে আত্মহারা। ইহুদি মনে 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 বলে আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সামনে বিনা কারণে নবীর শাকরেদের মুখেতে চড় মারবো। এ চড়টা শাকরেদের মুখে মারা হবে না, আমার নবীর মুখে মারা হবে, মুহাম্মদ সাল্লামের মুখেতেই মারা হবে। ইহুদির মনে খুশ, ইহুদির মনে আনন্দ। এ নজরেরা, আমার আল্লাহ আবু বকর কেন মুত্তাকিনদের চোখের পানি সইতে পারে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নজরেরা, যুবকেরা, এক পা দুপা করে ইহুদি যখন নবীর সাহাবীর দিকে এগিয়ে এগিয়ে যায়, আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলে এবার হাবিব, এবার হাবিব, ওরে আমার জিবরিল আমিন, যাও 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 যাও, আমার আবু বকরের পাশে কেউ নাই। আমার হাবিব রায় ঘোষণা দিয়েছে, আমার নবীর রায়টা আমলে রূপান্তরিত হওয়ার আগে আমি আল্লাহ বলছি আমার আবু বকরের পাশে কেউ থাকার না থাক, আবু বকরের হয়ে নিজে আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। জোরে বলেন, চিল্লে বলেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু কাউকে ডরে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু কাউকে ডরে না। বাতিলের কাছে তারা কখনো কোনো দিন সেজদাতে মাথা নত করে না। জোরে হবে না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর সিদ্ধান্ত ঘোষণা বন্ধ করুন, আল্লাহ সাক্ষী দিচ্ছে আবু বকরের হয়ে। জোরে বলবেন, জোরে বলবেন না। দল গুরু কোনো প্রয়োজন নেই, আল্লাহর হয়ে যান। এ মাথায় ঢুকছে না নাকি? হকের রাস্তার প্রতীক হয়ে যান। আলোচনার প্রেক্ষাপট আমি এটাই দেখেছিলাম, আল্লাহর হয়ে যায়, আল্লাহ ঠিক করবে এ জমিনে আপনার কতটা সম্মান রাখবে না রাখবে না। কথা ঠিক না বলতে বলুন। তামাম পৃথিবীর মানুষগুলো যদি আপনার হয়ে যায়, তামাম পৃথিবীর মানুষ যদি আপনার সাপোর্ট করে, আল্লাহ আল্লাহ রাসূল যদি তোমার বিরোধী হয়ে যায়, দুনিয়া থাকলো না, আখিরাত তোমার থাকলো না। তাই দুনিয়ার আগে চিন্তা করতে হবে আখিরাত। আর আখিরাতের চিন্তা করে যখন স্টেজে কথা বলবো, কারোর পরোয়া নেই আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া। একবার জোরে বলুন, জোরে বলবেন না। আমাকে ভয় টয় করতে দেখেছেন? কমিটি দাওয়াত দিলে ওকেই পিঠে দিয়ে চলে যাবো। তোর দাওয়াত তোর পকেটে রাখ, শরিয়াত মানবিনি, শরিয়াত মানবিনি, আমার দাওয়াত করবি, ঝম্মে ধুনা ধুনে রেখে যাবো একদম। কারণ আমি জানি মহিষপোলের মানুষ আমাকে ভালোবেসে দাওয়াত করেছে, এই ভালোবাসার মর্যাদা আমাকে দিয়ে যেতে হবে না, হবে না। শুধু মারলে পালাবো নাকি? দে 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 দে, মর্যাদা দেওয়া হলো। এরা আমায় ভালোবাসে, মহব্বত করে, প্যার করে, আলেম ভাবে, বক্তা ভাবে, হুজুর ভাবে, আমার কাছ থেকে কিছু পাওয়ার আশা নাই। এরা আমার জন্য এত বড় একটা মজলিস কায়েম করেছে কিছু পাওয়ার আশায়। কথা ঠিক না বলছো রে? বলেন। তাহলে আমি হুজুর, আমি আলেম, আমার উচিত কি এই মেম্বারে দাঁড়িয়ে হক দুটো কথা, সত্য দুটো কথা পৌঁছে দেওয়া?
কথা ঠিক না বুঝে বলেন? আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। একদম হ্যাঁ হ্যাঁ, দেখতে দেখতে 11:15। আসুন একটু দাঁড়াই, বিশ্ব নবীর উপর একটু সালাম দেবেন তো নাকি মাজায় কোমরে ব্যথা? এও সমস্যা আছে রে বাপ। প্রাণ খুলে দাঁড়াই, ইয়া নবী সালামুন। মাশাআল্লাহ, আমি ভাবছিলাম এত ঠান্ডা, সব আসবেন তো নাকি? মাশাআল্লাহ। হ্যাঁ, আমার হাজী সাহেব রয়েছে, আর টেনশন যে একদম মজবুতি লোক। কথা ঠিক না ভুল জোরে বলেন? আল্লাহ পাক যেন কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে উচ্চ আওয়াজে সালামে কে আমি, ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিবি সালামুন। এসেছি ফিতনার এসো মাগায়, ও নবী বিরহিত জ্বলিছে অন্তর ও আমার, দেখল মদিনা মাঝার নবী মোহাম্মতের সঙ্গে, ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম। নবীজি বলে গেলো গো ও রব্বানা মাফ করুন উম্মতের গুনাহ, জান্নাতে আমি ও যাব না, দোজখে থাকতে উম্মত একজন, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিবি সালামুন। চব্বিশ পরগনা জেলার মুশফল ও গেরামে দাঁড়িয়ে তোমারি পাক মজলিসে সালাম দিলাম ওগো নবী তোমারে, কবুল করো সালাম মোদের সবারে, ইয়া নবী ইয়া রাসূল সালামুন ইয়া হাবিবি সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আবার উপরে চলে এসো, চলে যাও, ওই তো চলে এসছে। মহব্বতের সঙ্গে জিকির কালিমা লা ইলাহা, একটু আওয়াজ দিয়ে পড়ো বাপ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, নিয়ত করে নিলি।
জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মেঘেরবান তুমি মেঘেরবান, মেঘেরবান তুমি মেঘেরবান, মেঘেরবান তুমি মেঘেরবান, মেঘেরবান তুমি মেঘেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রাঘবান, ইয়া করিমু মেহেরবান। জোরে বলবেন না, চিল্লে বলবেন না। ইয়া রহিমু রাঘবান, ইয়া করিমু মেহেরবান, মেঘেরবান তুমি মেঘেরবান, মেঘেরবান তুমি মেঘেরবান। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, তোমারই দেওয়া পথ হারিয়ে। বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, তোমারই দেওয়া পথ হারিয়ে। বান্দা তোমার তুমি অন্তর্যামীর, বান্দা তোমার আমি তুমি অন্তর্যামীর, ক্ষমা করে দাও বারে বার। যদি বলবেন না, ছেলেরা জোরে হবে না। ইয়া রহিমু রাঘবান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রাঘবান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে পড়েন বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ। বেঁচে আছি আজ দুনিয়াতে তোমার দয়াতে, থাকবো বেঁচে কালো যে তোমার দয়াতে। ছেলেরা জোরে হবে না, একটু ঝেড়ে হবে না। বেঁচে আছি আজ দুনিয়াতে তোমার দয়াতে, থাকবো বেঁচে কালো যে তোমার দয়াতে। বান্দা তোমার আমি তুমি অন্তর্যামীর, বান্দা তোমার আমি তুমি অন্তর্যামীর, রহম করো বারে বার। জোরে হবে না। ইয়া রহিমু রাঘবান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রাঘবান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বক্তব্যে কেউ ব্যক্তিগতভাবে আঘাত পাননি তো? আমি কি কাউকে ব্যক্তিগতভাবে ইন্ডিকেট করে কথা বলেছি?
শরিয়তকে আপনাদের কাছে বোঝাতে পেরেছি? আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জ্ঞান শক্তিকে আরো বৃদ্ধি করান, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, দোয়া হবে। আমরা তরিকার মানুষ, সিলসিলায়ে ফুরফুরা শরীফের আদর্শ আমাদের ভিতরে আছে, কথা ঠিক না ভুল? আমার দাদা হুজুর পীর কেবলার নিদে আদর্শ এটা হয় যে মজলিসে বসবে, একটু তওবা করে নেবে, আর যারা থাকবে তাদেরকে নিয়ে করবে, কথা ঠিক না ভুল? জোরে বলেন। আমরা হচ্ছি ফুরফুরা শরীফের আদর্শে আমরা অনুপ্রাণিত হই। আসুন আমরা সকলে মিলে একটু তওবা করি। পর্দা নিশিনা মা বোনেরা যারা আছেন প্রত্যেকে আমাদের